আবু জাহেলের বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়িতে নিও। দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো হও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত বেন দেখা রয়েছি, এটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি। না না, লাঠিতে ভিড়ে ভিড়ে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দীক্ষায় না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, তারা আজকে জিজ্ঞেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি। আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে খাপতেছে। তোমার টাকা পাইছো তো বলেছি, যাও, আমি চাই আমার হতে তুমি যাও। চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজোর হইয়া দাঁড়াইছ, তর তর করে কাঁপছো। মূর্তির সামনে, লাতুজ্জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। আবু জাহেল ডাক দিয়ে আমলে দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। সিফালিল্লাহ বলে, সিফালিল্লাহ কি বলে? আল্লাহর সিফা বেটা, আল্লাহর সিফা। আল্লাহর সিফা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়। দৌড় দিলেন বের হওয়ার জন্য, কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, গিয়ে দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর সাপ কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়
আল্লাহ নবী ডাক দেওয়ালেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে টইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, বেশি না হলে দেখতেন অনেক কিতাব খালি সিরাতের উপরে। কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে বিদায় হইছেন। আমরাটা ইন্তেকাল, রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় পাই পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদ যাই। আমরা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শুনো। আমি টাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে। আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন, আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা হলো রয়েছে। আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকি হাসে। ডাইনি মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি ভাবে। অথবা হয়ে গেলাম, কারে জিগাইতাম রে, কেরাই আমার জব দিব। ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট চলে দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন। আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী ডাক থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল, পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন, আল্লাহর রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে বর্ষা, ঘরের ভিতরে আন্দাজ। আর তো ধরে কন না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে। মাটির মধ্যে কাপড় দইলা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, ওম্মে এমন গো, ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? ওম্মে এমন লাগতো না, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নেই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে
ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসছে যে আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, পাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে যাবে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বালের গোলা জজিয়ে পড়ে হাবিবাল্লাহ জাউজিলা ফি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কম। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হবে। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। আর তো ধরে কম। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? আটো ধরে কন আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই, তা আমরা দিয়ে আশিক রাসূল পর্দা মানে না। এগুলো হিসাব বেদিন তো ফাউটিবে নলা মাছের চিপা খাইলে ভালো লাগে। যেরকম ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে ফাউটিবা, এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই যাতে মিলে তখন নাই, জামাই ধরে যাতা হের দ্বারা থাকতো কিন্তু বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলো না, তোমার আত্মকিত অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসেন, কথা বলছেন কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই, যেরকম ঠিক না ঠিক না। আলিম ওলামা, কথা বলছেন আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্যে। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে,
আর তো ধরে কন না, শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কন। একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে